আসুন অন্তত কিছুক্ষণের জন্য আমরা এই সমস্ত রাজনীতির আকচাকচিকে পাশে সরিয়ে রাখি। ভাবুন, আমাদের রাজ্যে শুধু বারুইপুর অঞ্চলে মাত্র 48 ঘন্টার টাইম ফ্রেমে কি মারাত্মক দুটো ঘটনায় তিনজনের মৃত্যু ঘটে গেল। দুটো ঘটনাস্থলের মধ্যে দূরত্ব মেরে কেটে 8 কিলোমিটার। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলকে বাদ দিলে খুন হওয়া বাকি দুজনের বয়স, মেয়েটার বয়স 12 আর এই ছেলেটার মাত্র 17। তিনজনকেই যারা খুন করলো তারা প্রত্যেকে তাদের পরিচিত, ছেলেটার ক্ষেত্রে একেবারে বন্ধু, খেলার সাথী। আমার পরের বক্তা নন্দিনী ভট্টাচার্য কি মানবেন যে এই সমাজে অপরাধ প্রবণতা এবং অসহিষ্ণুতা শুধু যে বাড়ছে তাই নয়, একজন পরিচিত মানুষকে মারতে, নৃশংসভাবে খুন করতে মানুষের আর হাত কাঁপছে না। মানুষ আগে বেপারায় অনেকে ভয় টয় পেত, সেটাও হওয়া উচিত নয়, কিন্তু হতো। কিন্তু এখন মানুষ তো নিজের পাড়াতেই ভয় পাবে। কোন দিকে যাচ্ছি আমরা? হ্যাঁ সুমন, একদম তাই। যে মানে আমাদের কি বলুন তো, যেটা এখন হয়ে গেছে যে আমাদের হয়তো অন্য কোথাকার রাগ সেটাও আমরা এখানে চিনিই না। হয়তো এর মধ্যে দেখবেন ছেলেটিকে হয়তো এমন অনেক লোক মেরে গেছেন যারা তাকে চেনেনি না। মানে আপনার বাড়িতেও হয়তো আপনার মাছের ঝোলটা আজকে ভালো লাগেনি বউয়ের হাতের, আপনি ওখানে 4টে মার মেরে দিয়েছেন। বা কোনো মহিলার হয়তো তার স্বামীর সঙ্গে বাড়িতে ঝগড়া হয়েছে, তিনিও এর মধ্যে ছিলেন, হয়তো তিনিও মেরে দিয়েছেন। মানে আমরা এত হিংস্র হয়ে যাচ্ছি, আমরা কাউকে সহ্য করতে পারছি না। আমরা এরকম সুযোগ পেলে আরও বেশি সেই হিংস্রতা, মানে এই যে মব লিঞ্চিং, এটা যে কিন্তু আমাদের আইন তো খুব কঠিন হয়েছে ভারতবর্ষের মব লিঞ্চিং, সেটা এখানে কেন প্রয়োগ হচ্ছে না বুঝতে পারছি না। আর একটা হচ্ছে যে এই যে পুলিশ নিয়ে এত কথা হচ্ছে না, আসলে পুলিশের যে লোয়ার লেভেলটা না, তাদের কিন্তু মানসিকতায় কোনো বদল হয়নি। তারা কিন্তু ঠিক একই জায়গায় রয়ে গেছেন এবং তারা কি বুঝতে পারছেন না ওদের সরকার পরিবর্তন হয়েছে এবং অসুবিধা হতে পারে। কারণ সিনিয়র লেভেলে দেখবেন যারা রয়েছেন তারা কিন্তু খুব চেষ্টা করছেন, কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস যারা লোয়ার লেভেলে রয়েছেন তারা মনে হয় এখন এই বদলটা হয় ধরতে পারছেন না, নয়তো ভাবছেন এরকমভাবেই চলবে। নয়তো আপনি বলুন, যেটা আপনি বললেন যে একটি অঞ্চলের মধ্যে এরকম একটি মারাত্মক ধর্ষণ, একটি ছেলে মানে তাকে পিটিয়ে খুন এবং তারপরে আরেকটি ছেলে ফুটবল খেলতে গিয়ে খুন, একই অঞ্চলের মধ্যে এটা মানে, এবং 24 ঘন্টা কি 48 ঘন্টার ফারাকের মধ্যে, এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার না? একদম। পুলিশ তাহলে কি করছিলেন? তাদের সামনে এরকম খুন হয়ে যাচ্ছে, তাহলে তারা তো মানে আচ্ছা দেখুন এর ফলে কি হচ্ছে, মানুষজনের তো পুলিশের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যাচ্ছে এবং তাদের সামনে তারা এরকম হিংস্র হয়ে পড়ছেন কারণ পুলিশকে আর ভয় পাচ্ছেন না। এটা কিন্তু মারাত্মক প্রবণতা।